মেয়েটি হঠাৎ ভীষণভাবে চমকে উঠেছিল, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে বুঝতেই পারেনি যে তার জীবনে ভয়ঙ্কর এক পরিবর্তন ঘটে গেছে। যখন সে আয়নার সামনে দাঁড়ালো তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। ভয়ে তার পুরো শরীর কেঁপে উঠল, কারণ আয়নায় তার কোনো প্রতিচ্ছবিই দেখা যাচ্ছিল না। সে অদৃশ্য হয়ে গিয়েছিল। তার চিৎকার শুনে যমজ বোন বেকি দ্রুত বাথরুমে ছুটে এলো, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না, শুধু মলির কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। প্রথমে বেকি ভয় পেয়ে গেল, কিন্তু এরপর মলি নিজের গায়ে পানি ঢালল এবং একটি ন্যাপকিন হাতে নিল। তখন ধীরে ধীরে সত্যটা পরিষ্কার হয়ে গেল, মলি সত্যিই অদৃশ্য হয়ে গেছে। মলি ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে। সেদিন তার একটি বড় পার্টি আর ল্যাক্রস ম্যাচে যাওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা হলো সে যাই পড়ছিল কিছুক্ষণ পর সেগুলোও অদৃশ্য হয়ে যাচ্ছিল। ফলে বাইরে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। তখন মলি একটি বুদ্ধি বের করলো। সে সিদ্ধান্ত নিল তার জায়গায় বেকিকে পাঠাবে। প্রথমে সে বেকিকে নিজের মতো করে সাজিয়ে দিল, যেন সবাই তাকে মলি ভাবতে পারে। এরপর বেকিকে পার্টিতে পাঠিয়ে দিল। অন্যদিকে মলি নিজে চুপি চুপি ছেলেদের রুমে ঢুকে একটি টেডি বিয়ারের কস্টিউম খুঁজে পেল। কেউ যাতে তাকে দেখতে না পারে তাই সে সেটি পরে নিল। তারপর সে আবার বোনের কাছে ফিরে গেল। পার্টিতে বেকি বেশ ভালোভাবেই সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে সেই মলি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কস্টিউমটি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে মলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, যাতে কেউ তার রহস্য জেনে না ফেলে। পরে তারা ল্যাক্রস ম্যাচে যায়। বেকি ঠিকভাবে খেলতে পারছিল না, কিন্তু অদৃশ্য মলি গোপনে নিজের ক্ষমতার সুযোগ নেয়। একে একে প্রতিপক্ষ খেলোয়াড়রা পিছলে পড়তে শুরু করে। মলি অদৃশ্য থেকেই নিজের বোনকে সাহায্য করতে থাকে। সে প্রতিপক্ষের পথ আটকে দেয়, বেকির জন্য রাস্তা পরিষ্কার করে দেয় এবং শেষ মুহূর্তে তাকে গোল করতে সাহায্য করে। সেদিন কেউ বুঝতে পারেনি বেকির জয়ের পেছনে আসল নায়ক ছিল অদৃশ্য মলি।